আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। নতুন একটি আপডেট ওমানে এসেছে, যে আপডেটটি আসলে আমার দিক থেকে মনে হয় যে ভালোই হচ্ছে। সেটা হলো যে ওমানে আসার ক্ষেত্রে এখন থেকে যদি ওমানের ভিসা ওপেন হয়, তাহলে আসতে হলে বাংলাদেশে একটা সিস্টেম থাকবে, আপনি কোন কাজের উপর ওমান যাচ্ছেন এমনকি আপনার ওই কাজের অভিজ্ঞ পুরোপুরি আছে কিনা। যেমন আপনি যে কাজে আসুন না কেন, আপনার যে কাজের যে একটা সার্টিফিকেট থাকবে, ওইখানে একটা আপনার কাজের ওয়ার্ক পারমিট থাকবে, সেখানে আপনার নাম থাকবে, আপনার ডিটেলস অল ডিটেলস থাকবে, এবং আপনি যে কাজটি জানেন সেটি একেবারে কনফার্ম আপনি জানেন কি না, সেই জিনিসটার একটা সার্টিফিকেট আপনার থাকবে। ওই সার্টিফিকেটটি যখন ওমানে আপনাকে যেমন আপনার মেডিকেলের পাশাপাশি এই সার্টিফিকেটটা যখন আপনি পাঠাবেন, তখন আপনার কাজের যে ধারণ কাজ অনুযায়ী আপনি ওই কোম্পানিতে আসবেন। কিন্তু অতএব আপনি বুয়া সার্টিফিকেট বানিয়েছেন, আপনি কাজ জানেন না, তো সেক্ষেত্রে আপনি যখন এখানে আসবেন আপনার জেল হতে পারে, জরিমানা হতে পারে, এমনকি আপনি আবার পরবর্তীতে দেশে ফেরত চলে যেতে পারেন। তো এই নিয়মটা ভালো আমি কেন বলেছি, কারণ আপনি যখন অভিজ্ঞ ছাড়া ওমানে আসবেন, বিশেষ করে শুধু ওমান না, মিডল ইস্টের যে দেশগুলো আছে, আপনি অভিজ্ঞ ছাড়া আসবেন। তো এই অভিজ্ঞ ছাড়া আসলে আপনারা কিন্তু কাজ পাবেন না, এবং কি আপনি অভিজ্ঞ ছাড়া আসলে আপনাকে কেউ কাজ দিবে না। শেষ পর্যায়ে আপনি বিদেশে আসছেন টাকা পয়সা খরচ করে, আবার আপনাকে ফেরত দেশে চলে যেতে হবে। তো আপনি তার থেকে ভালো একটা কাজ শিখুন, একটা অভিজ্ঞ, যেমন আমি কাজের কিছু ধারণা আপনাদেরকে বলি। ওয়ার্কশপের কাজ শিখুন, ইলেকট্রিকের কাজ শিখুন, আপনি প্লাম্বারের কাজ শিখুন, আপনি গাড়ির লাইনের কাজ শিখুন, ইঞ্জিনের কাজ, অ্যাক্সেসরিজ কাজ, এভরিথিং, যে কাজগুলো মেনটেন্যান্সের কাজ। তো সব মিলিয়ে যদি আপনি কাজ জানেন, আপনার ওই সার্টিফিকেট আপনার কাজের যে ধারণটা আপনি বলবেন আপনি কি কাজ জানেন, সেটা আপনি লিখিতভাবে দিবেন, এবং কি এখানে আসার পরে আপনি ওই কাজে জয়েন করবেন। কিন্তু আপনার বিষয়টা ওই কাজে আপনাকে দেওয়া হবে। কিন্তু আপনি যদি কাজ না জানেন, আপনি বিদেশে আসেন, একটা পর্যায়ে আপনি কাজ জানেন, এরকম একটা সার্টিফিকেট বানিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার যে মালিক কোম্পানি, যার মাধ্যমে সে মামলা করতে পারবে আপনার নামে, যে আপনি বুয়া কাগজপত্র করে ওমানে আসছেন বাট আপনি কাজ জানেন না। সেক্ষেত্রে তারা যাচাই বাছাই করার পরে আপনাকে জেলও দিতে পারে, জরিমানা দিতে পারে, আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দিতে পারে। তো এক্ষেত্রে ভালো কেন বললাম, কাজ শিখে আসলে আপনি কাজ পাবেন, ভালো স্যালারি পাবেন, কিন্তু আপনি কাজ জানেন না, আপনি ওমানে চলে আসছেন, মিডল ইস্টের যে কোনো রাষ্ট্রে গেছেন, কিন্তু আপনাকে কেউ কাজ দিবে না। আপনি বছর 6 মাস এভাবে বসে বসে খাবেন, আপনার বিশের মেয়াদ শেষ হবে, আবার নতুন করে ভিসা লাগাতে হবে, অনেক টাকা খরচ করে আপনি বিদেশে আসছেন, আবার নতুন করে আবার ভিসা লাগাতে টাকা লাগবে। তো ভাইয়ারা আপনারা যে আসুন, কাজ শিখেন, মোবাইল সার্ভিসের কাজ শিখেন, যে কোনো একটা অভিজ্ঞ নিয়ে আপনি বিদেশে আসেন। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।